দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকায় উচ্ছেদ নোটিশপ্রাপ্ত মানুষের পাশে দাঁড়ালো আসাম রাজ্যিক জমিয়ত। বৃহস্পতিবার এলাকায় গিয়ে পরিস্থিতির খোঁজ খবর নেন জমিয়তের একটি প্রতিনিধি দল। হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকায় বৃহস্পতিবার উপস্থিত হয় আসাম রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল। রাজ্যিক জমিয়তের অতিরিক্ত সাধারণ সম্পাদক মাওলানা কলিমুদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দলটি উচ্ছেদ নোটিশপ্রাপ্ত মানুষের সঙ্গে কথা বলেন। এদিন মাওলানা কলিমুদ্দিন শান্তি ও সম্প্রীতি বজায় রেখে আইনসম্মতভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান। তিনি জানান, দামছড়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন এবং তারা বিদেশি নন। উচ্ছেদ হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ পুনর্বাসন, শিশুদের শিক্ষা ও মৌলিক প্রয়োজন নিশ্চিত করার দাবি জানান তিনি। প্রতিনিধি দলে জেলা ও রাজ্য স্তরের জমিয়তের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আর সাথে সাথে অনুরোধ করব যে আমরা জমিয়ত উলামার পক্ষ থেকে ওনাদেরকে বলছি যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, আইন শৃঙ্খলা অবনতি না হয়, শান্তি সম্প্রীতি যাতে সবাই বর্তায় রাখেন, সেই জন্য ওনাদেরকে আমরা অনুরোধ করেছি। আর এটাও স্পষ্ট কথা যে আমরা যদিও উচ্ছেদ, আমাদের এই মানুষগুলো ভারতীয় নাগরিক, আসামের আদিবাসিন্দা, ভূমিপুত্র, গতিকে উচ্ছেদ যদিও করা হয়, এই ঠান্ডায় যত কষ্ট দেওয়া হোক, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনি মনে রাখবেন ওরা সবাই ভূমিপুত্র, এখানে ছিলেন, এই ভারতবর্ষের নাগরিক, ভারতে আছেন, আর ভারতের সভ্যতা সংস্কৃতি সংবিধানকে মেনে চলেন, ওনারা এখানেই থাকবেন। গতিকে ওরা ভারতীয় নাগরিক, বিদেশি নয়, সন্দেহযুক্ত নয়। গতিকে ওদের জন্য যাতে মানবীয় দৃষ্টিভঙ্গি দেওয়া হয়, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি। আর সর্বশেষে মৌলানা মোস্তাকান ফরসাব, রাজ্যিক জমিয়তের সভাপতি, এবং সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রশিদ সাহেব, ওনারা বলছেন যে আইনিভাবে ওনাদেরকে যতটুকু সহায় করার প্রয়োজন, আইনের ভিতরে থেকে আমরা সেটা করব।